দেখো, আমাদের এই অধ্যায়ের নাম পৃথিবীর আবর্তন। মানে আবর্তনটা ঠিক কে করছে? পৃথিবী করছে, একদম রাইট। আবর্তন কোনটা? এই যে এটা আবর্তন, মানে নিজে নিজে পাক খাওয়াকে বলা হচ্ছে আবর্তন। আর এই আবর্তনটা কিভাবে করছে? আমরা আগেই পড়েছি যে পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই হেলে থাকা অবস্থায় পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে যদি অবিরাম পাক খায়, এই পাক খাওয়াটাকে বলা হয় পৃথিবীর আবর্তন। তাহলে পৃথিবীর আবর্তনের গতি যে পশ্চিম থেকে পূর্ব দিক, এটা প্রথম বলেছিলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। এর প্রমাণ দিয়েছিলেন। এবার তিনি লক্ষ্য করেছিলেন যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে সূর্য যদি পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়, তার মানে কি? তার মানে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এবার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেই কারণে পূর্ব দিকে সূর্য উঠছে আর পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। এবার এইরকম যে চলা, একেই বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাতগতি। মানে প্রতিদিন আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম হচ্ছে না। অ্যাকচুয়ালি কি এরকম হচ্ছে না? কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তো এই যে একটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, একেই বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাতগতি। এবারে যে আবর্তন, এই আবর্তন করতে কত সময় নেয়? এই আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর এই সময়ের মধ্যে পৃথিবী কতটা পথ অতিক্রম করে? না, 40,000 কিলোমিটার পথ। আর এই 40,000টাই হচ্ছে পৃথিবীর পরিধি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আবর্তন কিন্তু সব জায়গায় সমান নয়। কেন সমান নয় এটা আমি একটু একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো, পৃথিবীর মধ্যে কিছু প্রধান প্রধান অক্ষরেখা রয়েছে। এটি 0 ডিগ্রি অক্ষরেখা, যাকে বলে নিরক্ষরেখা। উপরেরটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি অক্ষরেখা, নিচেরটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি। এটা সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সুমেরু, কুমেরু। আমি দেখো এখানে 3D করে দেখিয়েছি। এখানে এটা 0 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি, এটা 66.5 ডিগ্রি। তো এখানে আমি 5 মিনিট সময় বেঁধে দিলাম, আর এখানে একজনকে দাঁড় করিয়েছি, এখানে একজনকে দাঁড় করিয়েছি, আর এখানে একজনকে দাঁড় করিয়েছি, আর এখানে একজনকে দাঁড় করিয়েছি। তাহলে কাকে জোরে দৌড়াতে হবে? বোঝা গেল? বোঝাতে পারলাম না? মানে এই 5 মিনিটের মধ্যে, হ্যাঁ, কভার করতে হলে, এই জায়গাগুলোকে ঘুরে আসতে হলে 5 মিনিটের মধ্যে কাকে জোরে দৌড়াতে হবে? একে জোরে দৌড়াতে হবে? একে না একে? দেখো, সবচেয়ে জোরে দৌড়াতে হবে একে, কারণ একে এর ইয়েটা মানে পরিধিটা অনেক বড়। একে সবচেয়ে জোরে আবর্তন করতে হবে। কিন্তু যে এখানে আছে তাকে একটু কম জোরে আবর্তন করতে হবে, মানে ধীরে ধীরে দৌড়ালে এ 5 মিনিটের মধ্যে চলে আসবে। যে এখানে আছে তাকে আরও ধীরে দৌড়ালেও হবে, কিন্তু যে একদম পোলারে আছে সে তো, তার তো পরিধিই নেই, তাকে আবর্তন করার প্রয়োজন নেই, মানে তাকে পাক খাওয়ার প্রয়োজন নেই। সেই জন্য পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি নিরক্ষরেখায় আর সবচেয়ে কম এই মেরুতে। এবারে আবর্তন গতি নিরক্ষরেখায় কত? প্রায় 1,650 কিলোমিটার পার ঘন্টা। আর এই আবর্তন কিন্তু মেরু অঞ্চলে সবচেয়ে কম। এবার এই যে আবর্তন ঘটছে, এই আবর্তনের জন্য তো আমরা ছিটকে যাব, থাকবো কি? কখনোই থাকবো না। এই ছিটকে না গিয়ে আমরা আটকে আছি কেন? মধ্যাকর্ষণ বলের জন্য। এবার এই মধ্যাকর্ষণ বলটা কে দিয়েছিল? আইজ্যাক নিউটন। এবার দেখো, এই যে আবর্তন, এই আবর্তনের ফলে কি হচ্ছে? কিছু তো একটা হচ্ছে। যেটা হচ্ছে সেটা দিন রাত। যেই দিকটা সূর্যের দিকে যাচ্ছে সেটা দিন, আর যেটা অপোজিট সাইডে থাকছে মানে অন্ধকারের দিকে, সেটাকে বলা হচ্ছে রাত। আর এই দিন আর রাতের মধ্যে একটা আবছা আলো আমরা দেখতে পাবো, সেটাকে আমরা বলবো ছায়াবৃত্ত। এই আলো এবং অন্ধকার এর মাঝে যদি একটা জায়গা দেখি, সেখানে দেখব কিছু অন্ধকারও আছে, কিছু আলো আছে, একটা আবছা আলো দেখতে পাবো, এটাকে আমরা বলবো ছায়াবৃত্ত। এবার যেই অঞ্চলটা আলো থেকে অন্ধকারের মধ্যে যখন প্রবেশ করছে, যখন আলো থেকে অন্ধকার মানে সন্ধ্যার সময়, সেই অঞ্চলটাকে, সেই সময়টাকে আমরা কি বলবো? গোধূলি। মানে যখন সন্ধ্যার সময় একটা লাল আলো আভা দেখতে পাই না আমরা আকাশের দিকে তাকালে, সেটাকে আমরা বলবো গোধূলি। এবং যখন অন্ধকার থেকে আলোর দিকে আসে, ভোরবেলা যখন আলো দেখতে পাই, সূর্য ওঠেনি কিন্তু একটা আলো দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলবো উষা। এখানে একটা সুন্দর কনসেপ্ট রয়েছে এটা ছাড়াও, এটাকে আমরা বলছি আন্তর্জাতিক তারিখ রেখা। তো আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি, মনে রাখতে হবে। কেন? কারণ এই দিক থেকে এই দিকে, কিংবা এই দিক থেকে যদি এদিকে আসি, তাহলে তারিখের পরিবর্তন ঘটবে। ভালো করে একটু বুঝে নাও। তো আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। এবার এই 180 ডিগ্রির ঠিক অপোজিটে একটা রেখা রয়েছে, যাকে আমরা বলছি 0 ডিগ্রি বা নিরক্ষরেখা।
জিরো ডিগ্রি বা প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এই 0 ডিগ্রির এই দিকের যে অংশ একে বলা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকের অংশ এটাকে বলা হচ্ছে পশ্চিম দিক। তো সূর্য যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, তার মানে সূর্য এই দিকে আগে ওঠে। এই দিকে আগে ওঠার জন্য এই দিকের সময়গুলো এগিয়ে থাকে, আর অপোজিটে এই দিকে সময়গুলো পিছিয়ে থাকে। কিছু বোঝা গেল? এইটাকে বলা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, মূল মধ্যরেখা। এবার এই মূল মধ্যরেখার এই দিকে যেহেতু সূর্য আগে ওঠে, সেই জন্য এই দিকে সময়গুলো এগিয়ে থাকে, এবং এই দিকে যেহেতু পরে যায় সূর্য, সেই জন্য এই দিকের সময়গুলো পিছিয়ে থাকে। এবার এইটাকে যদি আমরা উল্টে দিই, আর এই রেখাটা যদি 180 ডিগ্রি রেখা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এই পূর্ব দিকটা চলে আসবে এই দিকে, এবং এই পশ্চিম দিকটা চলে যাবে এই দিকে। তাহলে এক্ষেত্রে যে ইস্ট যে ছিল, এই ইস্ট মানে এগিয়ে এখানে এগিয়ে থাকবে, আর ওয়েস্ট মানে এখানে এগিয়ে থাকবে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এটাকে আমরা বলছি প্রাইম মেরিডিয়ান, মূল মধ্যরেখা। এই মেরিডিয়ানে এই দিকের যে পার্টটা আছে, মানে এগিয়ে যে পার্টটা আছে, এটাকে আমরা বলবো অ্যান্টি মেরিডিয়ান। আর যে এদিকের পার্টটা আছে, যেটা পিছিয়ে আছে, এটাকে বলবো পোস্ট মেরিডিয়ান। তাহলে এই অ্যান্টি মেরিডিয়ান মানে পূর্ব দিকটা হচ্ছে, এক্ষেত্রে এই পূর্ব দিকটাও কী হবে? AM, আর এদিকেও পশ্চিম দিকটা হবে PM, পোস্ট মেরিডিয়ান। এবার দেখো, সূর্য মূল মধ্যরেখার উপর যখন সূর্য থাকবে, তখন আমরা ধরে নেব 12টা। তাহলে এখানে যদি 12টা হয়, তাহলে এই দিকের সময়গুলো, মানে এই দিকের সময়গুলো অনেক আগে ঘটে গেছে, মানে এখানে 12টা বাজছে। এবার দেখো, মানে এইদিকে সূর্যগুলো, এদিকে সূর্য অনেক আগেই উঠে গেছে। এবার কতটা আগে উঠেছে? কোন রেখা থেকে শুরু হয়েছে? এই রেখা থেকে। এই রেখা বা 180 ডিগ্রি রেখা যখনই পার করলো, তখন থেকে শুরু হলো একটা নতুন দিন। এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে একদম এই রেখা পর্যন্ত যখন আসবে, তখন এই পুরো অংশটাকে বলা হবে, AM, অ্যান্টি মেরিডিয়ান, মানে মেরিডিয়ানের একদম আগে। এবং এই রেখা যখনই পার করে যাবে, এই রেখা পার করে যতক্ষণ পর্যন্ত এই রেখা পর্যন্ত আসবে, তখন সেটাকে বলা হবে PM। দেখো, সূর্য এই রেখা যখন পার করলো, এই রেখাটা যখন পার করলো, তখন রাত 12টা। এবার রাত থেকে যখন দুপুর আসছে, এই রাত 12টা থেকে দুপুর 12টা, এই সময়টাকে বলা হচ্ছে AM। এবং দুপুর 12টা থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে PM। আশা করি বোঝাতে পেরেছি। না বুঝে থাকলে কমেন্ট করবে, আমি এটা ডিটেলসে একটু বড় করে ভিডিও নিয়ে বোঝানোর চেষ্টা করব। এই চ্যাপ্টারটা আজকে এই পর্যন্তই। নেক্সট চ্যাপ্টার আমরা নেক্সট ভিডিওতে পড়ব।